নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আপনাদের সকলকে জানাই বার্ডস অ্যান্ড পেটস লাভার সঞ্জু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কী টপিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়টি হলো আপনারা মাত্র 3টি উপাদানকে কাজে লাগিয়ে আপনাদের মুরগির সমস্ত রকম পায়খানাজনিত সমস্যার থেকে আপনাদের মুরগিগুলোকে সুস্থ করবেন বা চিকিৎসা করতে পারবেন। তো এই নিয়ে আজকে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি মূলত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা রাখি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। আজকের এই ভিডিওটি ভুলেও স্কিপ করে দেখবেন না, কেননা আপনারা যদি স্কিপ করে বা টেনে টেনে দেখেন বা কেটে দেখেন তাহলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি মিস করে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই 3টি উপাদানকে কাজে লাগিয়ে মুরগির যে পায়খানাজনিত সমস্যা, যেমন চুনা পায়খানা, পাতলা পায়খানা, সবুজ পায়খানা, রক্ত আমাশা ইত্যাদি যে রোগগুলি হয়ে থাকে, তো আপনারা এই 3টি উপাদানের মাধ্যমে আপনাদের মুরগির এই সমস্ত রোগগুলিকে প্রতিরোধ করতে পারবেন বা চিকিৎসা দিয়ে আপনাদের মুরগিগুলিকে সুস্থ রাখতে পারবেন। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন পরবর্তী মুরগির পালন সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি নিয়েছি পেঁপে পাতা, এখানে নিয়েছি থানকুনি পাতা, আর এখানে নিয়েছি তেলাকুচো পাতা। তো মূলত এই 3টি পাতা বা 3টি প্রাকৃতিক উপাদান দিয়েই আজকের খাবারটি আমি তৈরি করব, বা এইগুলো দিয়েই আমার মুরগিগুলিকে পায়খানাজনিত সমস্যা থেকে চিকিৎসা করব। তো আমরা কম বেশি সকলেই জানি যে পেঁপে পাতা মুরগির বিভিন্ন রোগে কাজ করে থাকে প্রাকৃতিক মেডিসিন হিসাবে। তো এই পেঁপে পাতার উপকারিতা সম্পর্কে একটু বলি। তো এই পেঁপে পাতা কিন্তু মুরগির পায়খানাজনিত সমস্যায় খুবই উপকারে আসে, কেননা এই পেঁপে পাতাকে কাজে লাগিয়ে মুরগির রক্ত আমাশা, পাতলা পায়খানা, চুনা পায়খানাজনিত সমস্যা থেকে আমরা মুরগিগুলিকে চিকিৎসা করে থাকি। তো মুরগির পায়খানাজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু পেঁপে পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আপনারা যদি আপনাদের মুরগির খাবারের সাথে মাঝে মধ্যে এই পেঁপে পাতা অ্যাড করেন তাহলে মুরগিগুলি সুস্থ থাকবে। তো এরপরে এই থানকুনি পাতা সম্পর্কে বলি। এই থানকুনি পাতা আমরা ব্যবহার করতে পারি মুরগির পায়খানাজনিত সমস্যার ক্ষেত্রে। তো থানকুনি পাতা মুরগির কীভাবে উপকারে আসে, তো এই থানকুনি পাতা কিন্তু অনেক সময় মুরগির লিভার প্রবলেমজনিত সমস্যায় বা তাছাড়া বদহজম, সবুজ পায়খানা, এমনকি মুরগির অরুচি ভাবটাকে নিয়ন্ত্রণে রাখে। আর এই তেলাকুচো পাতার ক্ষেত্রেও কিন্তু সেম। এই পাতাগুলি মুরগির বেশিরভাগ সময় পায়খানাজনিত সমস্যার সমাধান বা চিকিৎসা হিসাবে বা ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি বা কাজে আসে বা কাজ করে থাকে। মুরগির বদহজমজনিত সমস্যায় ও পাতলা পায়খানার জন্য এই তেলাকুচা পাতা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই উপাদানগুলিকে আমরা দুইভাবে অর্থাৎ 2 পদ্ধতিতে মুরগিকে খাওয়াতে পারি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 3টি উপাদান অর্থাৎ তিনটি পাতাকেই কুচি করে কেটে নিয়েছি ও নিয়েছি অল্প পরিমাণ মুরগির খাবার ফিড ও কিছুটা নিয়েছি ভাত। তো প্রথম পদ্ধতিতে যেভাবে খাওয়াবো, তো এই 3টে উপাদানকেই আমি মিক্স করে নেব। তো শুরুতেই দেখুন আমার একটা মুরগি চলে এসেছে খাবার খেতে। তো এখানে ভাত নেওয়ার কারণ হলো আমার মুরগিগুলো বেশিরভাগ সময় দুপুরবেলা ভাত খেতে খুব ভালোবাসে, তাই আমি অল্প পরিমাণ ভাত নিয়েছি। আর এখন খাবারটা অল্প পরিমাণে বানাচ্ছি, কারণ কিছুক্ষণ আগে আমি এদেরকে খাবার খেতে দিয়েছিলাম। তো এই সমস্ত খাবারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আপনারা দেখুন খাবারটি দিতে কিন্তু আমার সব মুরগিগুলো চলে এসেছে ও কী সুন্দরভাবে খাবারটি খাচ্ছে দেখুন। তো বন্ধুরা, এই খাবারটি দেওয়ার সময় হলো আপনারা এই খাবারটি দুপুরবেলা দিবেন। আপনারা এটা আপনাদের মুরগির দুপুরের খাবারের পাশাপাশি ব্যবহার করতে পারেন, বা আপনাদের মুরগির দুপুরের খাবারের সাথে সরাসরি এই উপাদানগুলিকে ব্যবহার করতে পারেন। আর এই খাবারটি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন। তো এটি খাওয়ানোর ফলে কী হয়, আপনাদের মুরগিগুলো পায়খানাজনিত সমস্যা থেকে রেহাই পাবে বা সুস্থ থাকবে। পদ্ধতিটি হলো আপনারা এই 3টি উপাদানকে ভালো করে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পর দেখবেন জিনিসটা এমন দেখাবে, ও এই উপাদানটি পরিষ্কার জলের সাথে মিক্স করে দেবেন। আর এই উপাদানের ছিবড়েগুলো আপনারা খাবার সাথে বা এমনিও খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আমি 3টি উপাদানের সমন্বয়ে বানানো জলটি মুরগিগুলোকে দেওয়া মাত্র মুরগিগুলো দেখুন খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি ছিবড়েগুলো ফেলে দিতে দেখুন মুরগিগুলো এটাও খেয়ে নিচ্ছে। আর এখানে খাবারের পাত্রে দেখুন প্রায় সব খাবারই ওরা খেয়ে নিয়েছে। আসলে আমার মুরগিগুলি এই খাবারগুলো খেতে খুব ভালোবাসে, তাই খুব ভালোভাবেই খেয়ে নেয়, ফলে বেশিরভাগ সময় আমার মুরগিগুলো সুস্থ থাকে।
তো আপনারাও যদি এই উপাদান মিশ্রিত খাবার ও জল খাইয়ে আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন ও পায়খানাজনিত সমস্যার কবল থেকে মুরগিগুলোকে দূরে রাখতে পারবেন। আর আপনারা এই জল এই খাবারের সাথে দিতে পারেন বা আলাদাভাবেও দিতে পারেন, তবে দুপুরের আগে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে আপনারা প্রাকৃতিকভাবে মাত্র 3টি উপাদানকে কাজে লাগিয়ে ও 2টি পদ্ধতিতে আপনাদের মুরগিগুলিকে পায়খানাজনিত সমস্যা থেকে কীভাবে সুস্থ করে তুলবেন বা পায়খানাজনিত সমস্যার কীভাবে চিকিৎসা করবেন, তো এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। তো যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী মুরগি পালন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা পরবর্তী কী টপিকে ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টে অনুযায়ী ভিডিও দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বার্ডস অ্যান্ড পেটস লাভার্স ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।